এই সরকারের চাকরি করে এই সরকারের বিরুদ্ধে কোনো রকম দ্বিপক্ষ বা দ্বিমত পোষণ করা চলবে না। এখন সেটা আপনারা ভঙ্গ করবেন, আবার জনরোষের শিকারও হবেন না, এটা তো হয় না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মনে আছে আপনাদের নিসারাবাদের এক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিনের কথা, যিনি নিজেকে মুক্তিযোদ্ধার কন্যা বলে দাবি করেছেন এবং দৃপ্ত কণ্ঠে সাংবাদিকদের বলেছিলেন যে আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ স্বাধীনই হইতো না, আমি মুক্তিযোদ্ধার মেয়ে, বঙ্গবন্ধুর ছবি সরানো আমার পক্ষে সম্ভব না। এই সাহসী বক্তব্যের কিছুদিন পরেই জনরোষের মুখে বাধা হয়ে নামাতে বাধ্য হলেন সেই ছবিটি। এবং এরপরেই কি হলো? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তদন্তে সেই ছবি নামানো তো হয়েছেই, এবং শেষ পর্যন্ত আজকের নিউজে বলা হচ্ছে যে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় মামলার ইঙ্গিতও দিয়েছেন উপজেলা শিক্ষক কর্মকর্তারা। এখন আমরা স্পষ্টতই জানি যে এই সরকারের অধীনে সরকারের চাকরি করে এই সরকারের বিরুদ্ধে কথা বলা দণ্ডনীয় অপরাধ বলেছিলেন তিনি। যেহেতু বঙ্গবন্ধু ছবির পাশে আর একটি ছবি ছিল যেখানে শেখ হাসিনার ছবি নিশ্চয়ই ছিল, সেটি নামিয়ে ফেলেছিলেন ঠিকই, কিন্তু এর পরিপ্রেক্ষিতে তিনি বঙ্গবন্ধু ছবিটি টাঙিয়ে রেখেছিলেন এবং তিনি বঙ্গবন্ধুর সেই আদর্শকে নিজের ভিতর ধাবিত করেছিলেন। এখন যেহেতু সরকারের চাকরি করছেন, এই সরকারের রাজনীতি এই সরকারের নিয়ম মাফিকই চলছে এবং আপনাদেরও চলতে বাধ্য। আমরা সকলেই জানি যে মুক্তিযুদ্ধ শুধু এই বঙ্গবন্ধুর আদর্শেই যে হয়েছে এমনটা না, তার পাশে অনেকেই ছিল, অনেকেই সেই নির্দেশদাতা ছিলেন, যেমন জিয়াউর রহমান ছিলেন, আরও অনেকেই ছিলেন। তে এই পক্ষ থেকে ছবিটি নামানো উচিতই ছিল ওনার অনেক আগেই। আর এক পক্ষ এখন এখানে পক্ষপাতিত্ব হয়েছে অনেক দলই। এই বরখাস্ত এখন সেখানে মত প্রকাশের একটা স্বাধীনতার বিরুদ্ধে এক চপাটা আঘাত বলে মনে করছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছে এই প্রধান শিক্ষিকা ফেসিবাদের দোসর, আবার কেউ বলছেন তিনি হলেন সাহসী স্বরকণ্ঠ, যিনি ইতিহাসের পক্ষে দাঁড়িয়েছেন। শামীমা ইয়াসমিনের স্বামী হাফিজা রহমান সাংবাদিকদের জানিয়েছেন চাকরি থেকে বরখাস্তের কথা কেউ তাকে এখন পর্যন্ত বলেনি, শুধু চিঠি নিতে বলেছেন। তাহলে এখানে অবশ্যই ডাকযোগে তাকে বরখাস্তের নোটিশটি পাঠানো হয়েছে এবং তিনি রাজনীতির প্রত্যক্ষভাবে যে সরকারের জনরোষের শিকার হয়েছেন এটা স্পষ্টতই বার্তা দিচ্ছে। এখন লুকোনো তথ্য হচ্ছে প্রশাসন সচ্ছলতা ঠিকই আছে, কিন্তু আগেই তারা ঘোষণা করেছিল যে এই সরকারের চাকরি করে এই সরকারের বিরুদ্ধে কোনো রকম দ্বিপক্ষ বা দ্বিমত পোষণ করা চলবে না। এখন সেটা আপনারা ভঙ্গ করবেন, আবার জনরোষের শিকারও হবেন না, এটা তো হয় না। দর্শক, মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।